হাই, অ্যাওয়ারনেস রাইড টু জিরো এর আজকে 6 নম্বর এপিসোড। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন রাত হয়ে গেছে। আমরা এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রংপো, এর ঠিক আগে। এতক্ষণ আমরা আসছিলাম পশ্চিমবঙ্গ আর সিকিমের বর্ডার দিয়ে। তিস্তাটাই হচ্ছে বর্ডার, বাঁদিকে ছিল সিকিম, ডান দিকে পশ্চিমবঙ্গ। এবার এরপরে রংপুর পরে কিন্তু আর পশ্চিমবঙ্গ নেই, এরপরে পুরোটাই সিকিম। এক্ষুনি আমরা সিকিম বর্ডার ক্রস। এই ব্রিজটাও নতুন হয়েছে, এটার নাম হচ্ছে অটল সেতু। এর নিচ দিয়ে যাচ্ছে রংপো চু, অর্থাৎ রংপো নদী। অ্যাকচুয়ালি ডান দিক দিয়ে আগে রাস্তাটা ছিল। অটল সেতু হওয়ার পর সোজা আমরা সিকিমে ঢুকছি। সামনেই পুলিশের একটা চেকপোস্ট আছে, সিকিম পুলিশের। আমরা পরের দিন সোজা মাঙ্গানে গিয়ে দেখা হবে আবার। এটা একটা হেলিপ্যাড, মানগাঁও হেলিপ্যাড। দারুণ লোকেশান, এখানে সময় কাটাতে পারলেও দারুণ লাগতো। আর এটা হচ্ছে শঙ্করজির হোমস্টে। হ্যাঁ, তো কাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটার কথা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমরা জানি যে দুটো পাহাড়কে কানেক্ট করা একটা ছোট্ট ব্রিজ, তো সেরকমই একটা ব্রিজ ধসে ভেঙে গেছিলো। সেটা মেরামতির কাজ চলছিল। এবার ওই জায়গাটা প্রচণ্ড ধসপ্রবণ, প্রচুর মানে কাদা, বালি কাদা আর কি ওই জায়গাটাতে ছিল। এবার আমরা বাইক নিয়ে যখন ঢুকছি তখন দেখছি পরপর পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো কারণে জ্যাম বুঝতে পারছি না। যতটা এগোচ্ছি, বাইক যেহেতু পাশ দিয়ে চলে যায়, সামনের দিকে এগিয়ে দেখলাম যে মাঝখানটায় ঠিক ব্রিজের পাশেই কাদার মধ্যে একটা লরি আটকে রয়েছে, এবং প্রায় 1-1.5 কিলোমিটার সামনে এবং 1-1.5 কিলোমিটার পিছনে পুরো গাড়ির লাইন। এবার মাথায় হাত, তখন রাত্রি প্রায় 9টা বাজে, রাত 9টা, উত্তর সিকিম। মাঙ্গান আমাদের পৌঁছাতেই হবে। যে জায়গাটার কথা বলছি সেটা ডিকচু, মানে সিংটান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিয়েছিলাম। ডিকচু রোড হয়ে আমরা শর্টকাট নিয়ে মাঙ্গান যাব। আমরা আপাতত যাচ্ছি মঙ্গন থেকে কাছুক, তাই তো ভাই? সকালবেলা খুব দৌড়াদৌড়ি হয়ে যায়। ডিকচুর আশেপাশেই কোথাও একটা এই ঘটনাটা ঘটছে। তো দেখছি কেউ কিচ্ছু করছে না, চুপচাপ সবাই বসে আছে। একদম নতুন রোড, শর্টকাট রোড, তাই তো? এটা হ্যাঁ, এটা শর্টকাট রোড, তাই তো বললো। না, এটা দিয়ে যদি না যেতে পারতাম তাহলে আমাকে আরো অনেক ঘুরে যেতে হতো। এটা হচ্ছে মেন রোড, এটা আন্ডার কনস্ট্রাকশনের জন্য এটা বন্ধ। আমরা একটু এগোতেই দেখলাম যে যেটা আসল আগেকার যে ব্রিজটা ছিল সেখানে অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছে, আর বাঁ দিক দিয়ে নিচ দিয়ে গাড়িগুলো আপাতত টেম্পোরারি যাচ্ছে, আর সেখানেই কোনো একটা লরি ফেসে গেছে। ঠিক যাচ্ছিল না, উপরে উঠতে হবে। না না, নিচেরটাই হবে। দারুণ ওয়েদার ভাই। এডেন তো একটু স্লো চালাও, নাহলে আবার জাম মারবে, বুঝলে? দেখলা রাস্তা নেই, জাম। দেখলা রাস্তা নেই, জাম। রাস্তা দিয়ে আসছে, হ্যাঁ, রাস্তা দিয়ে আসছে, আমি দেখিনি তো, দেখবো। গাড়ি আসছে না। হ্যাঁ, আশা করি কালকে আমরা বরফ পাবো নাকি ভাই? এরা ভয় দেখিয়ে রেখেছে তাই, নাহলে এসব জায়গায় দাঁড়াতাম, একটু গল্প করতাম ভাই। হ্যাঁ, আমাদের সেই স্পেশাল মোমেন্ট তৈরি হতো, কি বলেন? তো আমরা সেই চেনাব সেতু ক্রস করছি। চেনাব সেতু তো না ভাই? না না, আরে চেনাব সেই কাশ্মীরে একটা বানালো না, কাশ্মীরে না কোথায়? ও ও,
বিরাট একটা নদী বানিয়েছিল। গুড মর্নিং। তো ডান দিকে ওই যে নতুন যে ব্রিজটা হয়েছে সেটা দিয়ে যাওয়া যাবে কি না সেটার জন্য একটু জোহেবকে দেখতে যেতে বললাম। আর লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম যে দাদা এর ওপর দিয়ে যাওয়া যাবে কি বাইক? উনি বললেন হ্যাঁ বাইক যাবে, তোমরা একটু চেষ্টা করে দেখো হয়ে যেতে পারে। তো ওনার ওপর ভরসা করে এবং জোহেব গিয়ে সরেজমিনে তদন্ত করে এসে বলল হ্যাঁ চলো চেষ্টা করে দেখি। তো সেই নতুন যে ব্রিজ হয়েছে তার উপর সব এখনও জল দিয়ে বাঁধানো রয়েছে দেখলাম, সেটার উপর দিয়ে আমরা গেলাম। কিন্তু সেই জায়গাটা পেরিয়ে যেটা মেন রোডে উঠতে হবে সেখানে দেখছি প্রায় মানে 1.5 ফুটের উপরে গর্ত, লরি গিয়ে ওইরকম গর্ত হয়ে গেছে চাকায়, আর কাদা, দুই পাশে কাদা, মাঝখানে ওইরকম লাইন। তো সেখান দিয়ে বাইকটা যাবে কি না প্রচণ্ড টেনশন। এবার দেখলাম ঠিক আছে দুই ভাই আছি, টেনে দিই, তারপরে যদি এদিক ওদিক হয় টেনে নেওয়া যাবে। ব্যাগ ধরতে হবে? না, ওরা ওরা ধর তাড়াহুড়া করছিল এমনি তো না। হ্যাঁ ওরা কিছু তো ব্যাপার আছে। নিশ্চয়ই সাথে ওরা জানে। হ্যাঁ হ্যাঁ, না ছেলেটা অনেস্ট, আমি তো বারবার বলি। তবে হেলিপ্যাডে ভাই ড্রোন ওড়াবোই আমি, বুঝলে? হ্যাঁ, হেবি পছন্দ হয়েছে জায়গাটা। এই হচ্ছে নর্থ সিকিমের রাস্তা, বুঝলেন আপনারা? বিশেষ করে ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে বলুন, আমি নর্থ সিকিম পারবো না মনে হচ্ছে আপনাকে নিয়ে। এই বলে গাড়ি চালিয়ে দিলাম, তো উঠে গেলাম। তারপরে এদিকেও আবার প্রায় 1.5 কিলোমিটার জ্যাম, পাশ দিয়ে একটা করে লাইন আছে। এখানে পাহাড়ের এটাই মজা বা সুবিধা যে ডাবল লাইন কেউ করে না, সবাই রুলস মেনে চলে। তো আমরা আরামসে পার হয়ে গেলাম। পেরিয়ে গিয়ে যে কি শান্তি ভাই! মনে হলো বিরাট একটা সাকসেস পেলাম, নাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক এরকম অভিজ্ঞতা হতেই থাকে রাইডে বেরোলে। এটা দারুণ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল বলতে পারা যায়, কিন্তু পেরিয়ে যাওয়ার পরে প্রচণ্ড রিলিফ পেয়েছিলাম। তারপর আর সেরকম কিচ্ছু নেই, সোজা আমরা মাঙ্গান হোটেল চলে এসেছিলাম, কারণ অন্ধকার রাত, কিছু ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ফলে আর ঠান্ডাও ছিল প্রচণ্ড, ফলে এসে ফ্রেশ হয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।